আজকে মাইক্রোবায়োসের পরীক্ষা ছিল, এক্সামিনেশন ছিল তোমাদের ফিফথ সেমিস্টারে। তো মাইক্রোবায়োসে আমি কিছু সাজেশন দিয়েছিলাম, আর সাজেশনের সলিউশনও করে দিয়েছিলাম। তো তো সাজেশনগুলো থেকে আমাদের অলমোস্ট সমস্ত কোশ্চেনই প্রায় কমন। আমি এখানে এমসিকিউগুলো একটু সলিউশন নিয়ে এসছি, ডিসকাশনে এসছি। তো আমি একটু কোশ্চেনগুলো ফার্স্টে বলি, তারপর মানে আমাদের যে ব্রড টাইপের কোশ্চেনগুলোকে নিয়েও একটু ডিসকাশন করব, যে কোনগুলো কতটা লেখা উচিত বা কোনটা কীভাবে করা উচিত। আমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলি আমরা পড়েছি, আমার সাজেশনের মধ্যেও কিন্তু আছে। একটু কোশ্চেনগুলো কি বলো তো, এবারে মাইক্রোপ্রসেসরের কোশ্চেনগুলো একটু টপিকের ভিতর থেকে কোশ্চেনগুলো করেছে। তোমাকে টপিকটা যদি তুমি পড়ে যাও, তোমাকে সেই টপিকের ভিতর থেকে তোমাকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। তোমাকে পুরো টপিকের অ্যান্সার তোমাকে লিখতে হবে না, তোমাকে হয়তো পার্টে সেই টপিকের অ্যান্সার তোমাকে লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, microprocessor of a computer can operate on any information if it is present it main memory, কারণ মেন মেমোরি থেকে সিপিইউ সব কিছু নিয়ে কাজ করে। Following addressing method does the instruction move x comma within third bracket bx represent register indirect addressing mode, যদি কেউ এটাকে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড লেখে সেটাও কিন্তু ভুল হবে না। তারপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্ল্যাগ ইজ ইউজ টু মার্কস আইএনটিআর ইন্টারাপ্ট। আইএনটিআর ইন্টারাপ্টকে মার্কস করার জন্য কিন্তু ইন্টারাপ্ট ফ্ল্যাগ আছে, যার থ্রু দিয়ে আমরা ইন্টারাপ্টটাকে আমরা মার্কস করতে এনাবেল বা ডিসেবল করতে পারি। দেন তারপরে 4 নম্বর কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। এ বি এর মধ্যে দুটো ভ্যালু দিয়েছে, বলেছে, তারপরে বলেছে মুভ এ কমা বি, যদি ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা হয় তাহলে বি এর মধ্যে তো 40 আছে, তাহলে 40 যদি এতে মুভ হয়ে যায় তাহলে এতেও 40 থাকবে, বিতেও মানে 40 থাকবে। এটা মুভ অপারেশন, মুভ হলে তো আর কাট হয়ে যায় না, বিতেও তোমার যা থাকবে তোমার সেটাই তো তোমার এতে কপি হচ্ছে, অর্থাৎ 40 হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এ। পোর্ট সি অফ 8255 ক্যান ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ, আমার পোর্ট সিকে আমরা ইনপুট পোর্ট হিসাবেও ইউজ করতে পারি, অথবা আমরা আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করতে পারি, আইদার ইনপুট অর আউটপুট পোর্ট, অপশন নাম্বার সি। দেন কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মোড অফ ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের নাম আমরা সবাই শুনেছি। ওকে, সেমি ডুপ্লেক্স বলে কিন্তু কিছু হয় না ডেটা ট্রান্সমিশন মোডে, এটা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের অ্যাকচুয়ালি একটা কোশ্চেন। ওকে, দেন question number 8, the 286 is able to operate with the clock frequency of 12.5 megahertz, 10 megahertz, 8 megahertz. তো অ্যাকচুয়ালি 80286 তোমার মাইক্রোপ্রসেসর অপারেট করতে পারে 6 মেগাহার্টজ থেকে 25 মেগাহার্টজ, মানে এটা হচ্ছে অল অফ দ্য মেনশনড, সবগুলো এখানে কারেক্ট। হাউ মেনি বাইটস অফ বিট অ্যাড্রেসেবল মেমোরি ইজ প্রেজেন্ট ইন 8051 বেসড মাইক্রো কন্ট্রোলার। তো এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন, এটা অনেকে 16 বাইট লিখেছে, অনেকে 128 বাইট লিখেছে। তো আমি তোমাদের 8051-এর যে মেমোরি, মানে ইন্টারনাল মেমোরির যে তোমার অর্গানাইজেশন দিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখলে, এটা কিন্তু মানে দেখলে তোমরা পেয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি 16 বাইটের না 128 বাইটের, দুটো কিন্তু মানে কেউ 16 বাইট লিখেছে, কেউ 128 বাইট লিখেছে, ঠিক আছে। দেন হচ্ছে যখন কোশ্চেন নাম্বার এক্স, অপশন এ পিএসডাব্লিউ, যখন অ্যারিথমেটিক অপারেশন এক্সিকিউট হয় তখন আমার কোন রেজিস্টারে ফ্ল্যাগ বিটগুলো মানে চেঞ্জ হয় বা এফেক্টেড হয়, সেটা হচ্ছে পিএসডাব্লিউ। ইন আ ক্যাসকেড মোড দ্য নাম্বার অফ ভেক্টর ইন্টারাপ্ট প্রোভাইডেড বাই দ্য 8259A, এটা হচ্ছে 64। দ্য পিন দ্যাট ডিসেবল দ্য ডিএমএ চ্যানেল বাই ক্লিয়ারিং দ্য মোড রেজিস্টার, সেটা হচ্ছে রিসেট। অ্যান্সারটা হওয়া উচিত রিসেট, তোমাদের কোশ্চেনের প্রিন্টিংটা একটা সিএটা রেসার হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু হবে রিসেট, এটা কিন্তু ভুল কোশ্চেন, মানে অপশনগুলো ভুল দেওয়া আছে, এটা রিসেট না করে রেসার করা আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে রিসেট। সেটাকে তোমাকে কিন্তু জাস্টিফিকেশন বা এক্সপ্লেনেশন তোমাকে লিখতে হবে, হ্যাঁ, যে যেটা অপশন দেওয়া আছে সেটা ভুল, অতএব এটা হবে রিসেট। কোশ্চেন নাম্বার 13, দ্য পিন দ্যাট রিকোয়েস্ট দ্য অ্যাক্সেস অফ সিস্টেম বাস, এটা কিন্তু 8257-এর কোশ্চেন, যেটা দ্যাট ইজ দ্য HRQ। HRQ মানে হচ্ছে হোল্ড রিকোয়েস্ট। ওকে, সিস্টেম বাস ইউজ করার জন্য কিন্তু আদার ডিভাইস কিন্তু হোল্ড রিকোয়েস্ট পাঠায়। ওকে, দেন হাউ আর বিটস অফ রেজিস্টার PSW অ্যাফেক্টেড ইফ উই সিলেক্ট ব্যাংক 2 অফ 8051। এটা অ্যাকচুয়ালি PSWর একটা কনসেপ্ট, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের মধ্যে তোমাদের নিশ্চয়ই দেখেছো, RS0 RS1 দুটো সেপারেট বিট ছিল রিজার্ভড। ওকে, তো সেখানে কিন্তু PSW4 আর PSW3, তো PSW3-কে 0 রাখতে হবে, PSW.4-কে তোমার 1 রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের রেজিস্টার ব্যাংক 2টা সিলেকশন হবে।
ওকে, 00011011 আমার কিন্তু ব্যাংক 0123 এইভাবে কিন্তু সিলেকশন হয়। সেটা কিন্তু PSW তোমরা স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে যে এখানে PSW3 এর ভ্যালু কী হবে, PSW.4 এর ভ্যালু কী হবে। আর when 8051 wakes up, the 0000 is loaded into which register? That is a program counter. প্রোগ্রাম কাউন্টার কিন্তু তোমার 000 দিয়ে রিসেট হয়ে যায় ইনিশিয়ালি। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের মাইক্রোপ্রসেসরের মানে MCQ সলিউশন। আর যদি ডেসক্রিপশন কোশ্চেনে আসি ডেসক্রিপটিভ টাইপের, সেটা হচ্ছে 2 A ফাংশন অফ ইন্ডেক্স রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার। কালকে আমি সাজেশনে দিয়েছি ইভেন রেজিস্টার অর্গানাইজেশনের একটা পার্ট, আর কালকে আমি লাস্ট মিনিট সাজেশনে এটা বলেছি। ডিটারমাইন দ্য ফিজিক্যাল অ্যাড্রেস হোয়েন CS ইকুয়ালস টু আর অফসেট অ্যাড্রেস ইকুয়ালস টু। আমি সেগমেন্টেশন পড়ানোর সময় এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম অনেক করিয়েছি। তো সিএসটা তোমাকে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে হবে। তোমাকে সিএস থেকে তোমাকে ফার্স্টে 6000 থেকে এটাকে তোমাকে 60,000 করতে হবে, পাশে তোমাকে 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে বা জিরোটাকে অ্যাপেন্ড করতে হবে, দেন তারপরে তোমাকে অফসেটটাকে যোগ করতে হবে 2300 যোগ করে যেটা আসবে সেটা কিন্তু হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। 4 নাম্বার আছে, বুঝতে পারছো? জাস্ট একটা ফর্মুলা ফেলে এটাকে ভ্যালুটা বসিয়ে যোগ করাটাকে তোমার 4 নাম্বার দিয়েছে। এটা খুব সহজ একটা কোশ্চেন, 8 নাম্বার এখান থেকে ইজিলি পাওয়া যায়। ড্র বাস সাইকেল টাইমিং ডায়াগ্রাম ফর মেমোরি রাইট অপারেশন ইন মিনিমাম মোড অ্যান্ড এক্সপ্লেন ব্রিফলি। এটা আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম, এটা কিন্তু আমার সাজেশনে কোশ্চেনটা আছে, তোমরা একটু ভালো করে মিলিয়ে দেখে নিও। কোশ্চেন নাম্বার 4, ডিফাইন অ্যাড্রেসিং মোড অফ 8086। এটা অ্যাড্রেসিং মোডটা ডিফাইন করলেই হবে আর টাইপগুলো বললেই হবে, কিন্তু কোনো টাইপের এক্সপ্লেনেশন না দিলেও চলবে। এক্সপ্লেন অপারেশন অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন অ্যাড x, bx। আমি পড়িয়েছি ইনস্ট্রাকশন সেট অ্যাড x, bx, bxটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তো এখানে bx এর মধ্যে তোমার যে কিন্তু একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা নিয়ে মেমোরিতে যাব, মেমোরিতে গিয়ে সেই অ্যাড্রেসের কন্টেন্ট আর তার পরে অ্যাড্রেসের কন্টেন্ট দুটোকে নিয়ে একসাথে 16 বিট কন্টেন্ট ফরমেশন করব। তার সাথে x এর কন্টেন্টের অ্যাডিশন হবে, অ্যাডিশন হওয়ার পর রেজাল্টটা আবার x এর মধ্যে স্টোর হবে। ওকে, বোঝা গেছে? রাইট ইনস্ট্রাকশন টু পারফর্ম দ্য অপারেশন ইনক্রিমেন্ট কন্টেন্ট অফ cx বাই 1। cx এর মধ্যে একটা কন্টেন্ট আছে, তাকে তোমাকে 1 ইনক্রিমেন্ট করতে হবে, তার জন্য তোমাকে কিছু ইনস্ট্রাকশন লিখতে হবে। ঠিক আছে, অন্যরকমভাবেই করা যায়, অ্যাড করেও করতে পারো, ইনক্রিমেন্ট করেও করতে পারো। আইএনসি ইনস্ট্রাকশন দিয়ে আমরা ইনক্রিমেন্ট করি, ডিসি ইনস্ট্রাকশন দিয়ে আমরা ডিক্রিমেন্ট করি। ঠিক আছে, দুভাবেই করা যায়, খুব সিম্পল। 3 নাম্বার আছে, জাস্ট 2 থেকে 3 লাইনের একটা ছোট্ট একটা কোড। এক্সপ্লেন বিএসআর মোড অফ 8255। সবার নিশ্চয়ই মনে আছে 8255 আমি ডিটেলসে পড়েছিলাম, সেখানে অপারেটিং মোডস বলে একটা জিনিস পড়েছিলাম। অপারেটিং মোডসের মধ্যে আমাদের দুটো মোড ছিল, একটা হচ্ছে আইও মোড, একটা হচ্ছে বিএসআর মোড। ওকে, আমরা কন্ট্রোল ওয়ার্ড যখন ফরমেশন করেছিলাম, লাস্ট যে বিটটা, ওকে, D7 বিট, সেই বিটে কিন্তু আমাদের আইও মোড ছিল আর হচ্ছে বিএসআর মোড ছিল। তো সেখানে তোমাকে ওই বিএসআর মোডটা তোমাকে এক্সপ্লেন করতে বলেছে, আর সেই বিএসআর মোডে তোমাকে কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটটা তোমাকে লিখতে বলেছে। আমরা কন্ট্রোল ওয়ার্ড দিয়ে আমরা ইভেন কিছু মানে নিউমেরিক্যাল প্রবলেমও করেছিলাম, যারা ক্লাসগুলোতে তারা নিশ্চয়ই জানো। তো সেটা সেই কোশ্চেনটা কিন্তু দেখো পরীক্ষায় এসছে। আর আমরা কালকে আমি বলেছি আমার সাজেশনও ছিল 8255 আসবে, অপারেটিং মোডস আমার সাজেশনের মধ্যে ছিল, এটা কিন্তু অপারেটিং মোডস থেকে কোশ্চেনটা। ওকে, এটাও কিন্তু কমন কোশ্চেন। এক্সপ্লেন দ্য ফাংশন অফ দ্য ফলোইং পিনস 8257। আমি কিন্তু সাজেশনে 8257 পিন ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম দিয়েছি। তো এটা কিন্তু পিন ডায়াগ্রাম তোমাকে দেয়নি, পিন ডায়াগ্রামে তোমার 4টে পিন তুলে নিয়ে তোমাকে তার ফাংশন লিখতে দিয়েছে। যেমন HRQ হোল্ড রিকোয়েস্ট, HRQ হোল্ড রিকোয়েস্ট, HLDA হোল্ড অ্যাকনলেজমেন্ট, রেডি সিগন্যাল, আর হচ্ছে DRQ মানে হচ্ছে ডেটা রিকোয়েস্ট। ওকে, তো যারা পিন ডায়াগ্রাম এটা পড়েছো, তারা কিন্তু পিন ডায়াগ্রামটা পড়লে পিনের ফাংশনগুলো তোমার যদি পড়ে থাকো, তাহলে কিন্তু এই 4টে পিনের ফাংশন খুব সহজেই লেখা যায়, খুব সিম্পল ফাংশন। আমি এখানে সেটা বলছি না। 2 নাম্বার করে আছে প্রত্যেকটা ফাংশন তোমার 2 লাইন করে হবে, মানে 4 দুগুণে 8 লাইন লিখলে তুমি 8 মার্কস পাবে। ওকে, মানে কোশ্চেনগুলো কিন্তু খুব লেন্দি করেনি, মানে খুব মানে শর্ট কোশ্চেন, মানে খুব শর্টের মধ্যে অ্যান্সার হবে, কিন্তু মার্কস অনেক। তারপরে কোশ্চেন হচ্ছে, তার মানে 4, 5, 6 কোশ্চেন, 3টে কোশ্চেনে কিন্তু কমন। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে মানে 4, 5, 6 তো কমন, আমি 2, 3 তো ফার্স্টেই বলেছি, 2, 3টা আমাদের কমন কোশ্চেন। ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ 8051 মাইক্রো কন্ট্রোলার, এটা আমার সাজেশনের মধ্যে ছিল, আমি পড়িয়েছি। আর এক্সপ্লেন দ্য অপারেশন অফ ইচ ব্লক, আমি কালকে লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এটা বলছিলাম যে 8051 এর ব্লক ডায়াগ্রামটা, এই কোশ্চেনটাই বলেছে যে এক্সপ্লেন দ্য ফাংশন অফ ইচ ব্লক, তোমরা দেখে রাখবে। এটা এসছে 8 নম্বরের কোশ্চেন, এটাও কমন, মানে 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, কমন। রাইট শর্ট নোট অন দ্য ফলোইং সিরিয়াল ডেটা কমিউনিকেশন আর হচ্ছে ইন্টারাপ্ট। 8051 এর মধ্যে তোমরা সাজেশনটা খুলে দেখবে সিরিয়াল কমিউনিকেশন আছে।
আর প্যারালাল কমিউনিকেশন, সিরিয়াল কমিউনিকেশন কীভাবে হয় 8051-এ আমি এখানে বলেছি, তার আমি রেকর্ডেড সেশন তোমাদের প্রোভাইড করেছি, আবার ইভেন সাজেশনও আছে। আর ইন্টারাপ্ট তো পড়িয়েছি, 8051 ইন্টারাপ্ট আছে, আবার 8086-এর ইন্টারাপ্টও আছে। তুমি এই কনটেক্সটে তুমি কিন্তু ইন্টারাপ্ট এখানে 8086-এর রেসপেক্টও বলতে পারো, আবার 8051-এর রেসপেক্টও বলতে পারো, কিন্তু কিছু স্পেসিফাই করেনি যে ইন্টারাপ্ট অফ 8086 বা ইন্টারাপ্ট অফ 8051। খুব সহজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে মেমোরি অর্গানাইজেশন থেকে দিয়েছে 8051-এর। মেমোরি অর্গানাইজেশন যারা তোমার আমার ভিডিওটা দেখেছো 8051-এ, তাদের কিন্তু এই কোশ্চেনটা করতে কোনো সমস্যা হবে না। খুব ছোট্ট একটা অ্যান্সার। ডিফারেন্স বিটুইন ইন্টারনাল মেমোরি আর হচ্ছে এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি। আমরা জানি যে 8051-এর ডেটা মেমোরি আর প্রোগ্রাম মেমোরি দুটো মেমোরিই আছে, তো ডিফারেন্ট ক্যাপাসিটি। তো এখানে তোমার ইন্টারনাল প্রোগ্রাম মেমোরি আর এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরির মধ্যে ডিফারেন্স কী? তো 8051-এ ইন্টারনাল প্রোগ্রাম মেমোরি তো খুবই কম। তো তার সেটা যখন ফুল হয়ে যাবে তখন তার মানে কি আদার্স যদি সে মেমোরি অ্যাক্সেস করতে চায় 8051, তখন কিন্তু এক্সটার্নাল মেমোরিকে আমরা ইন্টারফেসিং করি। আর কখন কেন এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি দরকার পড়ে মাইক্রো কন্ট্রোলারে? যখন আমাদের বেশি স্পেস দরকার লাগে, বেশি প্রোগ্রামকে আমাকে স্টোর করতে হয়, তখন আমরা এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি আমরা ব্যবহার করি। আর হাউ EA বার ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য ইন্টারনাল আর এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি। মেমোরি অর্গানাইজেশন তোমরা দেখেছো এক্সটার্নাল অ্যাক্সেস ইয়ে বলে একটা পিন একটা সিগন্যাল আছে বা একটা পিন আছে, যার থ্রু দিয়ে যদি আমরা ইন্টারনাল রোমকে যদি আমরা বা প্রোগ্রাম মেমোরিকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তখন কিন্তু আমাকে ইয়ে বারটাকে 1 করতে হবে। আর যদি আমরা এক্সটার্নাল রোমকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু ইয়ে বারটাকে আমাকে 0 করতে হবে। তো এটা হচ্ছে জাস্ট এটুকু অ্যান্সার, যে ইয়ে বার যদি তোমার 1 হয় তাহলে আমরা ইন্টারনাল রোমকে অ্যাক্সেস করতে পারবো, আর ইয়ে বার যদি 0 হয় তাহলে আমরা এক্সটার্নাল রোমকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো একটা ইয়ে বার ইকুয়ালস টু 1 ফর অ্যাক্সেসিং দ্য ইন্টারনাল রোম, আর একটা হচ্ছে ইয়ে বার ইকুয়ালস টু 0 ফর অ্যাক্সেসিং দ্য এক্সটার্নাল রোম। ওকে, এই তো কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো একটু যারা পড়াশুনো করেছে তারা কিন্তু পুরো কোশ্চেন কমন পাবে, সব কোশ্চেন তারা অ্যান্সার করে আসতে পারবে বা অ্যান্সার করে এসছে, অনেকের ভালো এক্সামিনেশন হয়েছে। তো তোমরা যদি একটু ভালো করে এটাকে পড়তে পারো, আমার মনে হয় পুরো কোশ্চেনটাই কিন্তু কমন কোশ্চেন। কোনো কোশ্চেন তুমি দেখাতে পারবে না যে কোশ্চেনটা আমার সাজেশনের মধ্যে সেই টপিকটা নেই। ঠিক আছে, ওকে। কালকে আবার আইওটির পরীক্ষা আছে, কমন সাবজেক্ট সবার, তো ভালো করে পরীক্ষা দাও। আইওটিতেও আমি আশা করছি আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার থেকে কোশ্চেন থাকবে। একটু ডিটেলসে পড়তে হবে, কারণ তোমাকে টপিকটা ভালো করে পড়লে তুমি কিন্তু কোশ্চেন কিন্তু এখন টপিকের ভিতর থেকে কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ টপিকটা ভালো করে পড়তে হবে, তাহলে কোশ্চেনের তোমার টপিকের ভেতরে তোমার যাই কোশ্চেন দিক না কেন তুমি কিন্তু করতে পারবে। ওকে, আশা করছি কালকেও ভালো হবে। কালকেও হয়তো তোমার আমি যে সাজেশন দিয়েছি তো সেখান থেকেও হয়তো তোমরা কোশ্চেন কমন বেশিরভাগ কোশ্চেনই কমন পাবে। একটু ভালো করে পড়ো, আর MCQ কোশ্চেনের জন্য অবশ্যই sandfoundry.com-টা ফলো করো। তার সঙ্গে আমি একটা MCQ একটা সিলেবাস ওয়াইজ একটা MCQ একটা সেট দিয়েছি ডিফারেন্ট মডিউলস থেকে, সেটাকেও দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু sandfoundry.com-টা তোমাদের একটু ফলো করতে হবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক কালকের জন্য। গুড নাইট।